আমার এই বছর বিপিএলে মনে হয় খাস করার যোগ্যতা কমে গেছে আসলে একটু। একসময়ের প্রাণবন্ত ক্রিকেটার, দেশের অভিজ্ঞ কোচদের একজন। 2016 সালের সেই স্মরণীয় মৌসুম, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে হেড কোচ হিসেবে ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন বানালেন খালেদ মাহমুদ সুজন। সেদিনের স্মৃতি এখনো উজ্জ্বল, কিন্তু তা যেন অনেক দূরের ব্যাপার। যেন কোনো পুরনো লাভা যা এখন কেবল ঠান্ডা শিলার মতো। তার চোখে আজকাল আর সেই পরিচিত উচ্ছ্বাস নেই। বদলে গেছে অনেক কিছুই। গেল বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। তবে দলের পারফরমেন্স হতাশ করেছে সুজনকে, ভক্তদেরকেও। সেবার টানা 15টা ম্যাচ হেরে ঢাকা ক্যাপিটালস গড়েছিল লজ্জার এক রেকর্ড। বিপিএলের ইতিহাসে যা আর কারণেই হেড কোচ হিসেবে সুজনও এই লজ্জার দায় এড়িয়ে যেতে পারেন না। স্বভাবতই গত আসরে ঢাকা ক্যাপিটালসের এমন পারফরমেন্সের প্রভাব পড়েছে সুজনের কোচিং ক্যারিয়ারেও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসন্ন বিপিএলে কোনো দল তার সাথে যোগাযোগ করেনি, অর্থাৎ আসছে বিপিএলে 5 দলের কোনোটারই ডাগ আউটে দেখা যাবে না দেশের ক্রিকেটের এই পরিচিত মুখকে। বরাবরই স্পষ্টভাষী সুজন কোনো রাগঢাক না রেখেই ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন, তার মনে হয় পচা কোচ হয়ে গেছেন তিনি, সব দিক থেকেই পচে গেছেন। মন খারাপ করেই হোক আর অভিমান থেকেই হোক, কথাগুলো বলেই ফেলেছেন অভিজ্ঞ এই কোচ। তার দাবি, তিনি বিপিএলে নাই কারণ বোর্ড থেকে বের হয়ে গেছেন, তাই এবছর বিপিএলে কাজ করার যোগ্যতা কমে গেছে তার। যদিও আসন্ন বিপিএলে কোচ হিসেবে কাজ করার সুযোগ পাওয়া সবাইকেই আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি। না, আমি কোনো টিমে নাই। আমার এই বছর বিপিএলে মনে হয় খাস করার যোগ্যতা কমে গেছে আসলে একটু, তাই আমি বোর্ড থেকে বেরিয়ে গেছি, দেখার যোগ্যতা ওটাই আসলে। টিমের ওরকম অফার পাইনি আমি, সুতরাং এটাই বলবো যে হয়তো বা ডেফিনেটলি এখন ইয়াংস্টাররা কাজ করে, হয়তো আরও বেটার কোচরা কাজ করবে, সেটাই হয়তো সত্যি কথা। কারণ আমরা এখন আসলে পচা কোচ হয়ে গেছি আসলে, বলতে গেলে সব দিক থেকে আমরা পচে গেছি আসলে। তো এনিওয়ে, এটা কোনো সমস্যা না, মানে আমি তো বললাম আমি আই এম এনজয়িং ইট। ইটস নট যে বিপিএল করলেই আমি ভালো কোচ হয়ে যাবো আর বিপিএল না করলে ভালো কোচ হবো না। তো যারা কোচে তাদের বেস্ট উইশেস। 2023-24 মৌসুমে সুজন ঢাকার ফ্র্যাঞ্চাইজি দুরন্ত ঢাকার হেড কোচ ছিলেন। সেবারের আসরের হট ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এরপর টানা 11টা ম্যাচে হেরে আসর থেকে ছিটকে যায় ঢাকা। তার আগের মৌসুমেও সুজনের দল খুলনা টাইগার্স পয়েন্ট টেবিলের নিচের দিকেই ছিল। 2012 বিপিএলে সুজনের চট্টগ্রাম কিংস 5ম স্থানে থেকে আসর শেষ করেছিল, আর 2013 সালে তার দল বরিশাল বার্নার্স 6ষ্ঠ স্থানে থেকে বিপিএল শেষ করেছিল। সাম্প্রতিক এত ব্যর্থতার মাঝে সুজনের সাফল্যের মুহূর্ত ছিল 2016 বিপিএল। সেবার ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করেছিলেন এই কোচ, কিন্তু এরপর থেকে সুজনের অধীনে থাকা দলগুলো বিপিএলে ধারাবাহিকভাবে খারাপ পারফর্ম করেছে। অভিজ্ঞ কোচ সুজনের হয়তো জানা আছে, ক্রিকেট এমনই, কখনো চূড়ায় তোলে আবার কখনো তলানিতে ফেলে দেয়। হয়তো এই দীর্ঘ অন্ধকারের পর আবার কোনো একদিন তার জন্য অপেক্ষা করে আছে সফলতার আলো। সুজন নিশ্চয়ই সেই দিনেরই অপেক্ষায় আছেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।